আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস করব, যেটা একেবারে আনইউজুয়াল এবং গতানুগতিক কোনো ক্লাস না। সেটা হচ্ছে যে পরীক্ষার হলে আমাদের বিভিন্ন গুণ, ভাগ, দশমিক, পার্সেন্টেজের ছোট ছোট কিছু কাজ খুব ফাস্ট করা লাগে। তো পরীক্ষার খাতায় দেখবেন অনেকে কর্নারে অনেকগুলা খসড়া করে এবং শেষে যে এই ক্যালকুলেটরের একটা প্রয়োজনীয়তা পড়ে, কারণ বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগগুলোর ক্যালকুলেশন করতে একটু সমস্যা হয়। তো আমরা বেশ কিছু ক্লাস নিব, এটা হচ্ছে কাটাকাটির ক্লাস। তবে আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি যে এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগে, আপনাদের কেমন প্রয়োজন সেটা জানার জন্য। তো আমরা আজকে জাস্ট 5-6টা ছোট্ট ছোট্ট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। 5-6টা প্রশ্নে দেখাই দিব এই ট্রিক্সটা। এরপরে আপনাদের কেমন লাগে সেই অনুভূতি দেখে আমরা পরবর্তীতে এই রকমের আরো বেশ কিছু কৌশল নিয়ে ছোট ছোট আরো কিছু ক্লাস নিব। এটা পরীক্ষার হলে দ্রুত ক্যালকুলেশনের জন্য আপনাদের অনেক অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। তো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটা দেখেন, 15 গুণন 36 সমান সমান কত? খুবই ছোট্ট একটা বিষয়, সবাই মোটামুটি পারবো যদি আমরা একটু সময় নেই। কিন্তু আমি যদি বলি যে মুখে মুখে কোনো খাতা কলম ছাড়া ক্যালকুলেশন করতে হবে, তাহলে মেন্টাল অ্যাপ্রোচটা কেমন হবে সেই জিনিসটা নিয়ে আমরা একটু চিন্তা করি। তো আমরা জানি এই 15 গুণন 36 এটা মানে যা, আমরা যেটা করব যে একপাশে গুণের সংখ্যাগুলোকে এমন ভাবে রিসাইজ করব যাতে আমাদের রেঞ্জের মধ্যে চলে আসে এবং আমরা খুব সহজে করতে পারি। কারণ 15 আর 36 ডাইরেক্ট মাথা কাজ করতেছে না। তো এই ক্ষেত্রে আমরা 36কে যদি আমরা ভাঙি, ধরেন 15 জায়গায় 15 থাকলো, 36কে আমরা 2 গুণন 18 যদি বলি, তাহলে দেখেন এই যে আমাদের 2 কিন্তু 15-র সাথে অ্যাডজাস্ট করে 30 বানানো যায়। তাহলে 30 গুণন 18 আমাদের জন্য কিন্তু হিসাব করা তুলনামূলক সহজ। এরপরে এসে আমরা আরো যদি ভাঙি যে 18 থেকে 2কে নিয়ে এসে 30-এর সাথে লাগাই দিয়ে 60 বানাই, তাহলে 18কে কিন্তু 9 বলা যায়। তার মানে 15 গুণন 36 মানে যা, 15 গুণন 15কে এটা ধরেন আছে আমরা বলি 30 গুণন 18 মানে তা, 60 গুণন 9 মানে তা। তাহলে 6 লং 54 মানে 540। আমাদের ইন্ডিভিজুয়াল অঙ্ক কিন্তু টার্গেট না, টার্গেট হচ্ছে কিভাবে সংখ্যাগুলোর মধ্যে পুনর্বিন্যাস করার মাধ্যমে আমরা দ্রুত গুণের অ্যান্সার বাইর করতে পারি, সেটা আমাদের টার্গেট। আমরা বেশ কিছু স্যাম্পল দেখাবো যাতে আপনার মাথায় এই চিন্তাটা সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখলাম 6 লং 54 540, এটা হিসাব করতে আমাদের খুব বেশি বেগ পেতে হলো না। একইভাবে দেখেন আমরা দেখি যে 18 আর 24, 18 নামতাও নর্মালি আমাদের মুখস্থ থাকে না, 24-এর নামতাও মুখস্থ থাকে না। তাহলে আমরা যদি এই 18 আর 24কে একটা সাইজ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের নামতা পড়ার জন্য সুবিধা হবে। 18কে যদি আমি অর্ধেক বানাই, 24কে ডাবল বানাই দেই, তখন 18 কিন্তু 9 হয়ে যাবে। 9 হয়ে গেলে 9-এর নামতা আমার জন্য পড়ার সুবিধা। তার মানে 18 গুণন 24 মানে যা, 9 গুণন 48 মানে তা। 9 গুণন 48 মানে যা, 9 দিয়ে 48-কে গুণ করতে পারি। আবার আমরা শূন্যের কাছাকাছি সংখ্যা পেলে পূরণ করে, ধরেন 9 গুণন 50 যদি করি, তাহলে 5 লং 45, 450। ওইখান থেকে 2টা 9 কম। এই টেকনিকটা নিয়ে আমরা পরে আরো অনেক আলোচনা করব। তাহলে 450 থেকে 18 কম হলে 432, অথবা 8 লং 72-এর 2 হাতে করে 7, 4 লং 36 আর 7 মিলে 43। তো আমাদের এই প্রশ্নের মেইন টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে এই যে 18 আর 24 দুইটা কোনোটার নামও তো আমাদের মুখস্থ নাই, আমরা এই জন্য একটু সংখ্যাটাকে ছোট করার জন্য একে কিছু ছোট করে বাকিটা বড়টাকে আরো বড় করে দিব। তাহলে কি সুবিধা? তাহলে সুবিধা আমার রেঞ্জের মধ্যে চলে আসবে। এই টেকনিকটা অনেকগুলা প্রশ্নে আপনাদেরকে হেল্প করবে। আপনারা যদি পরবর্তীতে অ্যাপ্লাই করতে থাকেন, আশা করি কাজে লাগবে। এখন এই সেম অ্যাপ্রোচটা আমরা একটা পার্সেন্টেজের অঙ্কে কাজে লাগাইতে পারি। একটু দেখি 3 নম্বর প্রশ্নে বলতে দেখেন 450-এর 18% কত? এখন এইটার ক্যালকুলেশনটা মুখে মুখে হচ্ছে না, কিন্তু আমি যদি 450-কে 900 বানাই ফেলি, তাহলে 18টাকে আমি কিন্তু 9% বলতে পারি। কেন? কারণ গুণ করলে তো একই হিসাব আসবে। পার্সেন্টেজ মানে নিচে 100, উপরে 18 থেকে 2 একে দিয়ে দিলাম। তাহলে 900-এর 9% কিন্তু 81। এইটা যত কনফিডেন্টলি মুখে মুখে বলতে পারতেছি আমি, 450-এর 18% কিন্তু এত দ্রুত পারতেছি না। এবং এই খেলাটা অনেকগুলা প্রশ্ন অনেকভাবে খেলা যায়। আরো তো একটা দেখি, সবাই বুঝতে পারছেন তো? আপনি একটা রেসপন্স করবেন, হ্যাঁ, যে 3 নম্বর প্রশ্নটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। তাহলে 900-এর 9%, আমাদের যদি আরো দরকার হতো আমরা আরো হিসাব করতাম।
4 নম্বর আসি, দেখেন 125-এর 8% মান বাড়ি করতে বলছে। ডাইরেক্ট এই হিসাবটা করতে গেলে কাটাকাটি করতে হবে, আমাদের তো মুখোমুখি করার টেকনিকে আমরা এখানে আগাচ্ছি। তাহলে 8%-এর যদি আমি 2টাকে 125-কে দিয়ে দিই, তাহলে 250-এর 4% মান বাড়ি করলে একই অ্যান্সার আসবে। 125-এর 8% মানে যা, 250-এর 4% মানে তা। এই 250-এর 4% মানে যা 500, 250-কে ডাবল করলাম, কারণ এই 4% থেকে 2কে রেখে দিয়ে দিলাম। তাহলে 500-এর 2% মানে তা। 500-এর 2% মানে যা, 500-কে আরো ডাবল করে আমি 1000 বানাইলাম। 1000-এর 1% মানে তা। আমি চাইলে এখানে 500-এর 2% অ্যান্সার দিয়ে দিতে পারি। 1000-এর 1% মানে 10। এখানে কিন্তু দেখেন 500-এর 2% মানেও 10। আবার দেখেন 225-এর 4% মানেও 10। আবার দেখেন 125-এর 8% মানেও কিন্তু 10। তো কোন হিসাবটা করলে আমার মুখোমুখি অ্যান্সার আসবে, খাতা কলম কাটাকাটি কিছু লাগবে না, সেইখানে আমি নিয়ে যেতে পারি। তো এইটার জন্য মেইন থিমটা কিন্তু আমরা প্রথম প্রশ্ন থেকে দেখতেছি যে একই সংখ্যা, অনেক কয়েকটা সংখ্যা গুণ অবস্থায় থাকলে একজনকে ছোট করে আরেকজনকে বড় করে সমন্বয় করা যায়। তো এই আইডিয়াটা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে অনেকগুলা প্রশ্ন খুব সহজে করতে পারবেন। আর আপনারা যদি এইরকম আরো বেশ কিছু ক্লাস চান, আমরা কিন্তু আরো অনেকগুলো আইডিয়া আপনাদের কাছে শেয়ার করতে পারবো। আপনারা তো অনেকে দেখে থাকবেন আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইটাতে কাটাকাটি নামে একটা অধ্যায় আছে। এইখানে আমরা অনেকগুলো টেকনিক শেয়ার করছি, আর নতুন নতুন অনেক আইডিয়া আমাদের মাথায় আছে। পরীক্ষার হল উপযোগী হলে সমাধান মানে কাজে লাগবে এরকম ইফেক্টিভ টেকনিক নিয়ে আমরা সামনে আরো ভিডিও দিব। আপনারা একটু রেসপন্স করবেন যে এটা কতটুকু আপনাদের উপকারে লাগতেছে। 5 নম্বর প্রশ্ন দেখেন 160-এর 3.5%, এরকম দশমিক ফ্র্যাকশন ওলা ঝামেলা দেয়। তো ডাইরেক্ট 160-এর 3.5% কিন্তু আমাদের এই মানবীয় ব্রেনের দ্বারা খেলবে না, খুব রেয়ার মানুষ ছাড়া। কিন্তু আমরা 160-এর 3.5% না বলে 80-এর যদি আমরা 7% বলি তখন কিন্তু মাথা কাজ করবে। 80-এর 7% মানে যা, 40-এর 14% মানে কিন্তু তা। বাট আমাদের আরো নিচে নামলে সুবিধা হচ্ছে না, কাছাকাছি আসতেছে, ঠিক আছে। তাহলে আবার আসি 40-এর, তারপরে 20-এর 28%, ঠিক আছে, তারপরে 10-এর 56%, এগুলো সবগুলো কাছাকাছি। তাহলে আমরা এইখানে পূর্ণ সংখ্যায় আসার এখানেই আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি। 80-এর 7% মানে 56 মানে 5.6, কারণ 2 ঘর আগে দশমিকটা দিতে হয়, বুঝছেন। 80-এর 7 গুণ করলে 560, 560-এর 2 ঘর আগে দশমিক মানে 5.6। তো এখানে হচ্ছে কি যে আমরা 3.5-এর 3.5-এর 0.5টাকে সাইড কাটে অন্য সোজা রাস্তা দিয়ে গেলাম। দেখেন না, একটা রাস্তায় খুব জ্যাম থাকলে একটা সাইড দিয়ে বাইপাস রাস্তা দিয়ে সবাই যাওয়ার চেষ্টা করে। তো আজকের এই টেকনিকটা হচ্ছে কোন বাইপাস রাস্তা দিয়ে খুব দ্রুত অ্যান্সার বাইর করা যায় সেই টেকনিক। তো আপনারা কতটুকু বুঝলেন এই প্রশ্ন দুটার অ্যান্সার সবাই দেওয়ার চেষ্টা করবেন, এই 6 নাম্বার এবং 7 নাম্বার। দেখে আমি কমেন্টে দেখতে চাই যে কারা কারা আমাদের এই আলোচনাটা ভালোভাবে বুঝতে পারছে। তো এরকম নিয়মিত ইনফরমেটিভ এবং প্রোডাক্টিভ ইফেক্টিভ ক্লাস পেতে আমাদের খায়রুস ম্যাথ চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুকে যে এই পেজে আমাদের এই ক্লাসটা দেখতেছেন এটাতে ফলো বাটনে একটু ক্লিক করে রাখবেন। আশা করি নিয়মিত এই ভিডিওগুলা আপনাদের গণিতের প্রতি ভালোবাসা ডেভেলপ করতে, গণিতের বেসিক দুর্বলতা দূর করার জন্য, এবং পরীক্ষার হলে ছক্কা পেটানোর জন্য যা যা লাগে সেই আলোচনাগুলো তুলে ধরবো, আপনাদের উপকারে কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।